আমার পেছনে যেই বাড়িটি আছে এটি খাসিয়া রাজার বাড়ি। আমরা এখন রয়েছি খাসিয়া পল্লীতে। খাসিয়া রাজা এখন আপাতত এখানে নেই, তার ছেলে মেয়েরা আছে, তিনি সম্ভবত দেশের বাইরে আছেন যতটুকু খবর নিয়েছি। এই যে যেই এলাকায় আমরা এসেছি পুরো এই অঞ্চলটা আহ, বড় ধরনের পান সুপারির ব্যবসা আছে। এই পুরো ব্যবসার নিয়ন্ত্রণ কিন্তু খাসিয়া রাজার হাতে। একেবারে সুন্দর সাজানো গোছানো একটি জমিদার বাড়ি। এই বাড়ির আশেপাশে যদি আমি একটু দেখ, আশেপাশে আরও কয়েকটি বাড়ি আছে। সব বাড়িগুলাই জমিদারের বাড়ি, অর্থাৎ খাসিয়া রাজার বাড়ি। বংশ পরম্পরায় তারা রাজবংশ, তারা এখানকার, এবং এরাই তাদের বাবার পরে ছেলে, ছেলের পরে তার ছেলে, এভাবে করেই তারা পুরো এলাকার নিয়ন্ত্রণ বলা যায়। এটা তাদের জন্য একটা স্টেট। এই স্টেটের এক ধরনের মিনি সরকার, তারা মিনি গভর্নমেন্ট তাদেরকে বলা যেতে পারে। এখানকার সকল ব্যবসা বাণিজ্য শহর থেকে এখানকার পর্যটন শিল্প থেকে নানা ধরনের বিষয়গুলোতে তাদের একটা বড় নিয়ন্ত্রণ রয়েছে। এই যে এখন যে বাড়িটিতে আমরা আছি, এই বাড়িটি 150 বছরের পুরনো একটি বাড়ি। এর পাশে আরেকটি নতুন বাড়ি হচ্ছে, এবং ওই নতুন বাড়িতে তার ছেলেমেয়েরা থাকে, এখানেও তার ছেলেমেয়েরা থাকে, পাশেও তার ছেলেমেয়েরা থাকে। অর্থাৎ এখানে তার পরিবারের সদস্যরাই থাকে। খাসিয়াদের মধ্যে আবার পারিবারিক যে বন্ধনটা আমাদের যেই বাঙালি সমাজ, সেই তার থেকে কোনো অংশে কম নয়। তাদের নিজেদের মধ্যে যে পারিবারিক বন্ধন, এটি তাদের মধ্যে ব্যাপকভাবে রয়েছে। মানুষ আসছে এখানে, পর্যটকরা আসছে, তারা ঘুরে ঘুরে দেখছে খাসিয়া পল্লীগুলো। আমরা মূলত সিলেটের জাফলং এলাকায় রয়েছি। সিলেটের জাফলং এলাকায় দুইবারে আমরা যেহেতু একটি অফ সিজনে এসেছি, দুইবারে নদী পার হয়ে আমরা এই এলাকাটায় এসেছি, এই খাসিয়া পল্লী। এর পাশেই চা বাগান। এখানে একটা বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ এরা বংশ পরম্পরায় এরা জমিদার, রাজা, কিংবা এদের অনেক উঁচু বংশের লোক, এদের হাতে অনেক ক্ষমতা, কিন্তু এদেরকে সেই নৌকা বেয়েই এই জায়গাটায় আসতে হয়। এরা চাইলেই একটা মার্সিডিজ বেঞ্জ কিংবা একটা বড় গাড়ি নিয়ে, একটা অডি গাড়ি নিয়ে, অর্থাৎ অডি গাড়ি কেনার ক্ষমতা তাদের হয়তো আছে, কিন্তু সেটা নিয়ে তারা এখানে আসতে পারেন না। তাদেরকে এই ছোট ছোট যানবাহনগুলোই তাদেরকে ব্যবহার করতে হয়।